এভাবেই লাঠিচার্জ করে ভেস্তে দেওয়া হয় ককরোচ জনতা পার্টির চলো সংসদ পদযাত্রা। জননিরাপত্তায় সভা সমাবেশ নিষিদ্ধে পুলিশের জারি করা ১৬৩ ধারা অমান্য করে সংসদ ভবন অভিমুখে যাত্রা করে ককরোচ জনতা পার্টি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও আধাসামরিক বাহিনী। শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির পদযাত্রার আহ্বানে দিল্লির যন্তর মন্তরে হাজির হয় কয়েক হাজার মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় অভিভাবক, কর্মী ও রাজনৈতিক নেতারাও। তবে দিল্লির সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরুর আগেই তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। पिछले 10-12 साल से इस देश में डेमोक्रेसी को खत्म करने की कोशिश की जा रही थी। जंतर मंतर पर आपने 1 महीना बैठकर डेमोक्रेसी को फिर से जिंदा कर दिया। আগের দিন তাদের সমাবেশ ঘিরে দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ করে কঠোর বিধিনিষেধ আরোপ করে পুলিশ। অনুমতি দেয়া হয়নি সংসদ অভিমুখে পদযাত্রা ও মিছিলের। যন্তর মন্তরের নির্ধারিত স্থান ছাড়া অন্য জায়গায় নিষিদ্ধ করা হয় জমায়েত। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় পুলিশ। সমাবেশস্থলে মোতায়েন করা হয় কয়েকশো পুলিশ ও আধাসামরিক বাহিনী। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। নিরাপত্তার শঙ্কায় বন্ধ করে দেয়া হয় দিল্লি মেট্রোর ৫টি স্টেশন। এছাড়াও রাজধানীর কিছু অংশে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবাও। এদিকে সিজিপির দাবি, তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। पुलिसकर्मियों मारे पीटे, हमारी बहनों को मुझे मारे पीटे, लेकिन मैं बता दूं, अगर मेरे तरीके के खुंतरा नौजवानों के काम आता है तो मैं बहाने के लिए तैयार हूं। हम पीसफुल प्रोटेस्ट कर रहे थे, पर इन लोगों को कोई फर्क नहीं पड़ता है। ये हमें गाली दे रहे हैं, ये हमें स्टैम्प पैड करने की कोशिश कर रहे हैं। तो उस आवाज को उठाने का, उस आवाज को दबाने का भारतीय सरकार ने जिम्मा उठा रखा है। যদিও দিল্লি পুলিশ বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে পদযাত্রা নিয়ে এগিয়ে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন দিল্লি জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্ট আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। ভারতের প্রধান বিচারপতি দেশটির তরুণ সমাজকে তেলাপোকার সঙ্গে তুলনা করার পর অনলাইন প্ল্যাটফর্মে অভিজিৎ দীপকের নেতৃত্বে ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। অল্পদিনেই সমর্থন কেড়ে নেয় বিভিন্ন বিরোধী রাজনীতিবিদ, কর্মী, শিল্পী ও ক্রীড়াবিদদের। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শুরু হয় তাদের আন্দোলন। জুন মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আন্দোলনের হাল ধরেন ৩০ বছর বয়সী দীপকে। তাদের সঙ্গে যোগ দিয়ে গেল ২৮ জুন যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। এদিকে টানা ২১ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিনি সেখানেও অনশন চালিয়ে যাচ্ছেন। ৫৯ বছর বয়সী ওয়াংচুকের শারীরিক অবস্থা বিবেচনায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরে তার স্ত্রীর আবেদন বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে করা আপিলের শুনানিতে রাজি হয়েছে দিল্লি হাইকোর্ট। তানভীর জানি, এখন বিশ্ব।